খরগোশের মাংস হালাল নাকি হারাম, এই প্রশ্ন এখন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ থেকে 2 বছর আগেও এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কারোর, কিন্তু এখন কিছু রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে প্রাণীটির মাংসের কাবাব, যা কৌতূহলবশত খাচ্ছে অনেকেই। তাই আজকে আমরা ইসলামী শরীয়ত এবং ওলামায়ে কেরামদের মতামত অনুসারে জানার এবং বোঝার চেষ্টা করব, এবং এটাও জানার চেষ্টা করব কোন ধরনের খরগোশ আমাদের জন্য হালাল, নখ বিশিষ্ট নাকি খুর বিশিষ্ট। আমি খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। বাংলাদেশে সাধারণত নখ বিশিষ্ট খরগোশটাই সব জায়গাতে চোখে পড়ে। আপনারা কেউ যদি ছাগল পায়া খরগোশ দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এতে অনেকেই উপকৃত হবে। সবার আগে আমরা জানব খরগোশ হালাল নাকি হারাম এই বিষয়ে ইসলামী শরীয়ত কি বলছে। এই বিষয়ে সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার মাররুজ জাহরান এলাকায় একটি খরগোশকে আমরা ধাওয়া করলাম। আমার সাথে আরও অনেকেই সেটির পিছনে ছুটছিল। এক পর্যায়ে সবাই ক্লান্ত হয়ে পড়ল। আমি হাল না ছেড়ে ছুটতে থাকলাম এবং অবশেষে খরগোশটিকে ধরে ফেললাম। অতঃপর খরগোশটিকে আবু তালহার কাছে নিয়ে গেলে তিনি সেটিকে জবাই করেন। এর পেছনের অংশ বা উভয় রান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। আমি সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলে তিনি তা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ফকিহর মতে খরগোশ খাওয়া হালাল। তাছাড়াও সবার প্রিয় শাহেক আহমদুল্লাহ, শাহেক মতিউর রহমান মাদানী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এছাড়া অনেকে খুব সুন্দরভাবে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন এই বিষয়ে, যার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নেবেন। খরগোশ একটি নিরীহ প্রাণী এবং এরা তৃণভোজী। প্রাকৃতিকভাবে এরা ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এবং এরা বাচ্চা দেওয়ার জন্য গর্ত খোঁড়ে এবং গর্ত খুঁড়তে তাদের ধারালো নখ ব্যবহার করে থাকে এবং সেই গর্তে একসাথে 2 থেকে 8টি পর্যন্ত বাচ্চা দেয় এরা। কিন্তু কথা হলো, আমরা দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে আছি কোন ধরনের খরগোশ আমাদের জন্য হালাল। কারণ অনেকেই বলে শুধুমাত্র ছাগল পায়া বা খুর বিশিষ্ট খরগোশ হালাল এবং নখ বিশিষ্ট খরগোশ হালাল নয়। এবং এই বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাদিকুর রহমান আজহারি স্পষ্টভাবে বলেছেন, খুর বিশিষ্ট বা ছাগল পায়া খরগোশ খাওয়া হালাল হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি অত্যন্ত আগ্রহের সাথে আপনাদের মতামত জানতে চাই, সত্যিই কি ছাগল পায়া খরগোশ হয়? আপনারা কি কখনো দেখেছেন ছাগল পায়া খরগোশ? দেখে থাকলে অনুগ্রহ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এতে সবাই উপকৃত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে সকল বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন, যেন সবাই সত্যটা জানতে পারে। ধন্যবাদ।